ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমরা হোমওয়ার্কের অনেক অঙ্ক দিয়েছিলাম, সেই অঙ্কগুলো আজকে আমরা এখানে করে নেব। মাথায় রাখবি, এই অঙ্কগুলোও যদি অন্তত তুই প্র্যাকটিস করিস, তাহলে কিন্তু তোদের পুরো পার্টটা কমপ্লিট থাকবে, মানে ভেক্টরটা একবার রিভাইজ হয়ে যাবে। দেখ, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা দেখ, বলেছে এরকম ছটা ভেক্টর আছে, তাহলে কোন অপশনটা ট্রু হতে পারে। তো তোকে এই অপশনগুলো মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। ফার্স্ট অপশনটা দেখ আছে বি প্লাস সি, মানে বি ভেক্টরটা এরকম, সি হলো তারপর, মানে তারপর নিচে রাখবি, ইকুয়াল টু এফ, এফ হচ্ছে সেখান দিয়ে রাখবি। তাহলে দেখ বি প্লাস সি ইকুয়াল টু এফ হতেই পারে। হতে পারে কি, দেখ না হতে পারে না। দেখ বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এফ হওয়া উচিত। ট্রায়াঙ্গেল ল ফলো করলে কি ছিল বল, পরপর নেওয়া দুটো ভেক্টর বি আর সি পরপর। তাহলে এফটা যদি সত্যি বি প্লাস সি এর রেজাল্টেন্ট হতো, তাহলে বিটা নিচের দিকে থাকতো, এখানে দেখ বিটা ওপরের দিকে, তাহলে অপশানে হবে না। বোঝা গেল? সিমিলারলি ডি প্লাস ই, তাহলে এটা হলো ডি ভেক্টর, ই হচ্ছে বাদিকে, তাহলে এরপর আঁকলাম ই ইকুয়াল টু এফ। দেখ হ্যাঁ, এটা হতে পারে। দেখ, কারণ দেখ ডিটা এদিকে, ইটা এদিকে বাদিকে, তাহলে এফ ভেক্টরটা থার্ড আর্ম অপোজিট সেন্সে হতেই পারে এদিকে। তাহলে এফ ভেক্টরটা ডি আর ই এর রেজাল্টের হতেই পারে। তো এখানে অপশন বিটা কারেক্ট। তো এখানে ওরকম আলাদা করে কোনো এক্সপ্লেনেশন লিখতে হবে না তোদেরকে, তো এইভাবেই ছবিগুলো আঁকবি, যে যেহেতু পাশে লিখে রাখবি অ্যাজ এফ ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর প্লাস ই ভেক্টর অ্যাকর্ডিং কি বল ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল ফলো করে যদি আমি দেখি, সাধারণত এটাই হচ্ছে একমাত্র ফলো হচ্ছে বা ঠিকঠাক চলছে। তাহলে দুয়েরটা দেখি। দুয়েরটা তাড়াহুড়োতে লোকের ভুল হবে। দেখ, দুয়েরটায় কিন্তু খেয়াল করবি, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল জানতে চেয়েছে, খেয়াল রাখ। অনেকেই তাড়াহুড়োতে কি এটা দেখেই ডাইরেক্ট করে দিবি, না। এ ভেক্টর মানে তাহলে কি বল, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। অর্ধেক লোকই দেখ রুট আন্ডার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করেছিস, হ্যাঁ কি না? কিন্তু সেটা করলে তো বি আর সি এর অ্যাঙ্গেল পাবো। এখানে এ আর সি এর অ্যাঙ্গেল মানে এই যে এরকম হবে, এ মাইনাস সি। তাহলে আমরা বিয়োগও তো শিখেছি, তাহলে বিয়োগের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এসি কস থিটা প্লাস সি স্কোয়ার। তাহলে বি এর ভ্যালু কত বলা আছে বল, 4। এ এর ভ্যালু কত বলে দিয়েছে, 5 স্কোয়ার, মাইনাস 2 × 5 সি এর ভ্যালু কত বলা আছে, 3 কস থিটা প্লাস 3 স্কোয়ার। তো দুদিকে স্কোয়ার করলাম, তাহলে 16 = 25 + 9 -30 কস থিটা। তাহলে বেসিক্যালি কস থিটা ইকুয়াল টু, যোগ ভাগ করে পেয়ে যাবি তোরা। দেখ, 9 18, তাহলে 18/30 মানে 6 দিয়ে ডিভিজেবল হচ্ছে, তাহলে 3/5। তাহলে থিটা হলো কস ইনভার্স 3/5। তাহলে অপশন এটাই ঠিক। তাহলে এটার জন্য অপশন এটা কারেক্ট, দুয়েরটা। বোঝা গেল? যেহেতু এ আর সি এর অ্যাঙ্গেল বলেছি, আর এই অঙ্কটাতে যদি বি আর সি এর অ্যাঙ্গেল বলতাম, তাহলে কি লিখতাম বল, এ ইকুয়াল টু রুট আন্ডার বি স্কোয়ার প্লাস 2bc কস ফাইভ প্লাস সি স্কোয়ার দিয়ে 5 বার করতাম যদি বি আর সি। একই রকম ভাবে এই অঙ্কটা যদি বলতো এ আর বি এর অ্যাঙ্গেল বার করো, বলতেই পারে এ আর বি এর অ্যাঙ্গেল, তখন কি করতাম বল, সি ইকুয়াল টু এ মাইনাস বি করে করতাম। লিখে রাখতে পারিস কিন্তু পাশে, যে কখন কোনটা করতাম। ক্লিয়ার সবার? ওকে, এবার নেক্সট অঙ্কে চলে আসছি। দেখ 3 নম্বর অঙ্ক কি বলেছে, দুটো ফোর্সের রেজাল্টেন্টের, মানে দুটো ফোর্স যার ভ্যালু x+y আর x-y, তাদের রেজাল্টেন্ট কত, রুট আন্ডার x² প্লাস y², তাহলে তাদের মধ্যে কোণ কত। তাহলে একটা ফোর্স যার ভ্যালু হলো x+y, আর একটা ভেক্টর যার ভ্যালু হলো x-y। তাহলে এই ভেক্টরটার ভ্যালুই হলো x+y, মাথায় রাখবি। এরকম কিন্তু ভাবিস না কেউ এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর যোগ হয়ে এটা তৈরি হয়েছে। আমি কি বোঝাতে পারছি? দেখ, এক্স আর ওয়াই ভেক্টর যোগ হয়ে F1 ভেক্টর তৈরি হয়নি। F1 ভেক্টরের ভ্যালুটাই
এক্স প্লাস ওয়াই, আর F2 ভেক্টরের ভ্যালুটাই এক্স মাইনাস ওয়াই। তাহলে রেজাল্টেন্টের ভ্যালু কত হবে? রুট আন্ডার F1 স্কোয়ার প্লাস 2 F1 F2 কস থিটা প্লাস F2 স্কোয়ার। তাহলে রেজাল্টেন্টের আগে কি বসালাম? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও রুটের ভেতরে কি বসলো? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 × x+y ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কস থিটা। রুটের ভেতরে আমি জায়গা নেই বলে সাইডে লিখছি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। দুদিকে স্কোয়ার করলে রুটটা উঠে গেল। তাহলে দেখ পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এর ভেতরে এই দুটোকে যদি তুই যোগ করে দিস, দেখ এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার যদি যোগ করে দিস, তাহলে 2xy টার্মটা কেটে যাবে, কারণ এখান থেকে +2xy পাবো, এখান থেকে -2xy পাবো। পড়ে থাকবে 2 × x² প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা থাকবে 2 × x² মাইনাস ওয়াই স্কোয়ার কস থিটা। তাহলে এখান থেকে কস থিটার ভ্যালু কত পড়ে থাকলো? না -x² প্লাস ওয়াই স্কোয়ার, ওদিকে গিয়ে বিয়োগ হলো বাই 2 × x² মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আর একটা স্টেপ নিজেরা আশা করি করতে পারবি, ইনভার্স ফাংশন শিখিয়েছি তো। তাহলে কত হলো? কস ইনভার্স -x² প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 × x² মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটা হলো আনসার। তাহলে অপশন এগেন এটা দেখ কারেক্ট অপশন। বোঝা গেল? ওকে, নেক্সট অঙ্ক দেখ। ওকে, চারের অঙ্কটা কি বলেছে দেখ। চারের অঙ্কটা বলেছে যে আউট অফ টু ভেক্টর the larger one is √2 times the smaller one, then what will be the resultant angle with the larger one? মানে কোনটা হতে পারে? একদম বেসিক। ধরে নে একটা ভেক্টর যদি এ হয়, বড় ভেক্টরটা হচ্ছে তার √2 গুণ, তাহলে √2a। এবার এদের রেজাল্টেন্ট মানে কি? এই দুটো আমকে প্যারালেলোগ্রাম ভেবে যে কমন ডায়াগোনাল বা কর্ণটা ভাবতে পারি, সেটা বড়টার সাথে মনে মনে ধরলাম আলফা অ্যাঙ্গেল করেছে। বোঝা গেল? সেটা মনে মনে ধরলাম বড়টার সাথে আলফা অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে? আর এ আর √2 এর মধ্যে অ্যাঙ্গেল ধরলাম থিটা। তাহলে ফর্মুলা কি ছিল দেখ? tan আলফা ইকুয়াল টু কিউ কস থিটা ছিল, মনে কর। দুটো ভেক্টরের প্যারালেলোগ্রামের ফর্মুলায় দেখ, একটা তো রুট আন্ডার, ওটা বড় ছিলই, আর তাছাড়া একটা tan আলফার ফর্মুলা ছিল, দেখবি। ঠিক আছে? কি ছিল? কিউ সাইন থিটা। তাহলে এখানে কত আসবে? এ সাইন থিটা বাই √2a প্লাস এ কস থিটা। বোঝা গেল? এটা ছিল ভ্যালু। এবার এখান থেকে ওপর নিচে এ কমন নিয়ে কেটে দেওয়া যেতে পারে। তাহলে কত আসলো বল? সাইন থিটা বাই √2 প্লাস 1, সরি, √2 প্লাস কস থিটা। বোঝা গেল? এরকম কেটে দেওয়া যেতে পারে। তাহলে এইবার এখান থেকে তোকে আলফাটা, আচ্ছা আমি আলফা দিয়ে বার করছি, কিন্তু অপশন গুলো ধর উম, ইয়ে দিয়ে আছে, মানে থিটা দিয়ে আছে। যাই হোক, সেটা বড় কথা। আমায় বল যে সাইন থিটার, যেটা বললাম যে সাইন থিটা বা কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে শিখিয়েছিলাম, বল। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা এইভাবে না করে, এইভাবে না রেখে এইভাবে করিস না, এই অঙ্কটাকে অন্যভাবে অ্যাপ্রোচ কর, বেটার হবে। না, যা ছবিটা নিয়ে কোনো চেঞ্জ করবি না, ঠিক আছে? যা আছে আছে, ছবিটা চেঞ্জ করার দরকার নেই। শুধু ওরা যেহেতু থিটা বলেছে, তাহলে বড় রেজাল্টেন্টের সাথে বড় ভেক্টরটা অ্যাঙ্গেল থিটা ধর, আর মনে মনে এই কোণটাকে আলফা ধর।
তাহলে একটা ত্রিভুজের নাম দিচ্ছি, এ বি সি। আচ্ছা, এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয়, তাহলে তার বিপরীত বাহু এই ভেক্টরটাও কত হবে বল? এ হবে। আর √2a তো নিচেরটা, বোঝা গেল? আমি বড় করে আবার প্রথম থেকে আঁকছি। তাহলে এটাকে মনে মনে ভাবলাম √2a, বড় ভেক্টর। এটাকে মনে মনে ভাবলাম এ ভেক্টর। তাহলে এটা যদি এ হয়, তাহলে এই ভেক্টরটাও কত হবে বল? এ। আচ্ছা, এ আর √2a নিয়ে যে রেজাল্টেন্টটা ভাবা যায় সেটা হলো এটা, যে কিনা √2 এর সাথে থিটা কোণ করেছে, আর এই কোণটাকে মনে মনে আলফা ধরলাম। ম্যাথামেটিক্যাল ফিজিক্সে খেয়াল করে দেখবি একটা সাইন ল পড়িয়েছিলাম, মনে আছে? যে যে কোনো একটা ত্রিভুজের সাইন অ্যাঙ্গেল বাই তার বিপরীত বাহু, যে কোনো একটা ত্রিভুজের সাইন অ্যাঙ্গেল বাই তার বিপরীত বাহু, সিমিলারলি সাইন সি বাই সি, এই রেশিও গুলো কি হবে বল? সেম। তাহলে এখানেও দেখ, একটা ত্রিভুজ যদি তুই ধরিস এ বি আর সি, তাহলে থিটার অপোজিটের বাহুটা কিন্তু এটা, দেখ যেটাকে কালারিং করছি বুঝতে পারবি যে এটা থিটার অপোজিটের বাহুটা অ্যাকচুয়ালি হলো এ। কালার করে দিচ্ছি যাতে বোঝা যায়। আর আলফা অ্যাঙ্গেলের অপোজিটে আছে এই বাহুটা, মানে কত বল? √2a আছে। তাহলে কি লেখা যায়? না, সাইন থিটা বাই এ ইকুয়াল টু সাইন আলফা বাই √2a। তাহলে এ এ কেটে গেল। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/√2 সাইন আলফা। এবার বল যে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? যাই হোক না কেন আলফার ভ্যালু, সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু +1। তাহলে আমায় বল সাইন থিটারও ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত হতে পারে? না, 1/√2। কি করে? সাইন আলফার ভ্যালু যদি ম্যাক্সিমাম 1 হয়, 1 বসাস, 1 × 1/√2 কত দেবে? 1/√2। তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিস তুই 1/√2। তাহলে থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত পাবি? কত ডিগ্রিতে 1/√2 হয় সাইনের ভ্যালু বল? 45 ডিগ্রিতে। তাহলে থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত পাবি বল? 45 ডিগ্রি পাবি। মানে থিটার ভ্যালু 45 ডিগ্রির বেশি হবে না। এই যে গেটার দিয়ে কাটা আছে, এটা মানে কি বোঝাচ্ছে? যে নট গেটার দেন। এটা মানে বোঝাচ্ছে এর থেকে বেশি হবে না, তাই তো? আমি বার করেছি দেখ, থিটার ভ্যালু 45 ডিগ্রি কি বল? কম হবে বার করেছি। আমি বার করেছি থিটার ভ্যালু কি হচ্ছে? 45 ডিগ্রির কম হচ্ছে। তাহলে এখানে অবভিয়াসলি এটা হলো। ওকে, নেক্সট অঙ্কটা দেখ কি বলেছে। The sum of magnitude of two forces acting at a point 18 and the magnitude of resultant is 12. If the resultant is 90 degree is the smaller. এই কোশ্চেনটা স্টার দিয়ে রাখ, এই কোশ্চেনটা অনেকবার এসছে বা অনেকবার আসার চান্স আছে, বোঝা গেল? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে অনেকবার অনেক স্কুলে কিন্তু বিভিন্ন সময় এই জিনিসটা, মানে এই কোশ্চেনটা এসেছে। ওকে, দেখ একটা একটা করে বোঝ। ধরে নিচ্ছিস তুই দুটো ভেক্টর হলো এ ভেক্টর আর বি ভেক্টর, যাদেরকে যোগ করলে রেজাল্টেন্ট আর ভেক্টর পেতে পারি। ওরা তোকে বলে দিয়েছে নর্মালি এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 18। দেখ শুধু কি বলেছে, ম্যাগনিচিউড গুলোকে যোগ করলে 18 পাই। আর যদি রেজাল্টেন্টের কথা আবার ভাবি, রেজাল্টেন্ট কত? a² + 2ab cos θ + b²। ক্লিয়ার? যদি রেজাল্টেন্টের কথা ভাবি এটা, কিন্তু ছবিটা তোকে আগে আঁকতে হবে, এই রেজাল্টেন্টটা আঁকার আগে ছবিটা দেখ কি বলেছে। যে দুটো ভেক্টর আছে, আপাতত ধরে নিচ্ছিস এটা হলো স্মলার ভেক্টর, তার সাথে রেজাল্টেন্ট 90 ডিগ্রিতে আছে, তাহলে নিশ্চয়ই বি ভেক্টরটা এইরকম কোনো দিকে থাকতে হবে। কেন? এ আর বি এর রেজাল্টেন্ট তো আর, তার মানে কি এ আর বি কে নিয়ে যে প্যারালেলোগ্রাম তুমি ভাবতে পারো তার ডায়াগোনালটা আর, মানছো কিনা? তাহলে আজকে যদি ডায়াগোনালটা একটা যে কোনো বাহুর সাথে 90 ডিগ্রি কোণে থাকে, আবার বলছি ডায়াগোনালটা
যে কোনো একটা বাহুর সাথে 90 ডিগ্রি কোণে যদি থাকে, তাহলে অবভিয়াসলি এ আর বি যাদেরকে যোগ করে রেজাল্টেন্টটা পাচ্ছি তাদের মধ্যে অ্যাঙ্গেলটাতে একটা স্থূল কোণ বা অবটিউজ অ্যাঙ্গেল হতেই হবে। এটা বোঝা গেল? খেয়াল করল। আবার লাস্ট টাইম বলে দিচ্ছি কি বলেছে, দুটো ভেক্টরের রেজাল্টেন্টটা যে কোনো একটা মানে স্মলারটার সাথে 90 ডিগ্রি, তাহলে এটা বলে দিয়েছে। কিন্তু এটা তো প্যারালেলোগ্রামটার কর্ণ বা ডায়াগোনাল হতে হবে। তাহলে প্যারালেলোগ্রামের আরেকটা বাহু দেখ এরকম হলেই আঁকা সম্ভব হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে দেখ এটা প্যারালেলোগ্রামটা হলো, যার ডায়াগোনালটা ওই মিডিলটা হলো, এইটা বোঝাতে চাইছি। বোঝা গেল? এইটা বোঝাতে চাইছি। তাহলে এটা 90 ডিগ্রি হলে এই কোণটা কত হবে বল? থিটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই কোণটাকে মনে মনে থিটা ধরলাম। আমরা কম্পোনেন্টে ভাঙা ইতিমধ্যে শিখে গেছি, আমরা কম্পোনেন্টে ভাঙা দিয়ে তাড়াতাড়ি করে নেব। আমি কম্পোনেন্টে ভাঙা দিয়ে তাড়াতাড়ি করে নেব। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, বি কে যদি, বিটা এরকম কোণে আছে, কত কোণে বল? থিটা কোণ। তাহলে বি কে এই বরাবর ভাঙলে কত হবে? বি কস থিটা। এই বরাবর ভাঙলে কত হবে? বি সাইন থিটা। এই বরাবর কে আছে বল? এ আছে। ব্যাস, এটা ছবিটা, হ্যাঁ কি না? তাহলে আর এর ভ্যালুটা মানে আর আবার এদিকেই তো আর আছে আমাদের সো কল্ড, তাহলে আর যেদিকে বি কস থিটা সেদিকে, তাহলে মানে আর ভাবা আর বি কস থিটা ভাবা সেম জিনিস। আবার বলছি, আর ভাবা আর বি কস থিটা ভাবা সেম জিনিস। এভাবে ভাবতে পারিস তোরা, বলছি কথার কথা যে এইভাবে ভাবতে পারিস, ঠিক আছে? আবার এদিকে দেখা, এস বি সাইন থিটা যেদিকে, এ তার অপোজিটে। বি সাইন থিটা যেদিকে, আমি কিন্তু বলছি না যে এইভাবেই তোকে সলভ করতে হবে, এই কোশ্চেনটা কিন্তু তোরা অন্যভাবেও সলভ করতে পারিস। আবার বলছি, এই কোশ্চেনটা কিন্তু তোরা অন্যভাবেও সলভ করতে পারিস, ঠিক আছে? এভাবেই করতে হবে, অন্য কোনো মেথডে হবে না সেটা কিন্তু নয়। তাহলে এর ভ্যালু আবার কত বল? বি সাইন থিটা। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? এই যে এ আর বি সাইন থিটা একে অপরের অপোজিট, তাহলে একে অপরের অপোজিট মানে কি একটা একটার সাথে সমান হবে, একটা একটার সাথে সমান হবে। এইটা হলো মেন কনসেপ্ট। বোঝা গেল? কোনো কোশ্চেন থাকলে বল, কোনো কোশ্চেন থাকলে। ওকে, আচ্ছা। তাহলে এই দুটো থেকে দেখ আমি কি লিখতে পারছি, দুটোকে যদি স্কোয়ার করি, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার লিখতেই পারি। আর স্কোয়ার মানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা দেবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা দেবে। তাহলে যদি ডান দিকে পড়ে থাকে তাহলে কত হবে? বি স্কোয়ার বল কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত? 1। তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কত পড়ে থাকলো বল? বি স্কোয়ার। ওকে, বোঝা গেল? তাহলে সেখান থেকে আমায় বল, এটা মুছলাম, সেখান থেকে আমায় বল আর স্কোয়ারের ভ্যালু কত পেলাম? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত পেয়ে গেলাম বল? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কত? বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। আর এর ভ্যালু তোকে কত বলেছিল বল? 12। বি প্লাস এর ভ্যালু কত বলেছে? 18। তাহলে তুই সেখান থেকে বি মাইনাস এ পেয়ে যাচ্ছিস কত না? 144/18, 8। তাহলে এই ইকুয়েশনটা তুলে নিলি বি মাইনাস এ, আর এ প্লাস বি মানে 18, এটাকে আবার তুলে নিলি। তাহলে এবার ছোটবেলায় যেরকম অঙ্ক সলভ করা শিখেছিস, যে এ প্লাস বি মানে 18 আর বি মাইনাস এ মানে 8, যোগ করলাম, টু বি ইকুয়াল টু কত পেলাম বল? 26। তাহলে সেখান থেকে বি ইকুয়াল টু কত পেলাম? 13। বি 13 হলে এ কত হবে বল? 5। তাহলে অপশন সিটা কারেক্ট এখান থেকে। বোঝা গেল? এখানে কিন্তু আমি কোনো ভেক্টরের প্যারালোগ্রাম দিয়ে করলাম, নর্মালি বার করে দিই।
ভেক্টরের প্যারালেলোগ্রাম দিয়ে করলাম না, নর্মালি বার করে দিই। যাদের এই জায়গাটা মনে হলো যে দাদা তুমি তো হোমওয়ার্ক ওয়ানে দিয়েছিলে, তখনও তো তুমি তো কম্পোনেন্ট পড়াওনি, তাহলে কি করে বলছো এটা কম্পোনেন্ট দিয়ে করবো, আমরা পারবো কি করে? ভালো করে ছবিটা একটু দেখতো বাবা। এটা যদি বি হয়, এটাও বি না? সামান্তরিকের বিপরীত বাহু মানছো? শুধু এইটুকুনিটাকে যদি তোমরা দেখো, শুধু এইটুকুনিটাকে যদি তোমরা দেখো, একটা ট্রায়াঙ্গেল পেয়েছো, দেখতে পেয়েছো? সমকোণী ত্রিভুজ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা এ, এটা আর, আর এটা বি। লম্ব বা হাইটটা আর, বেস বা ভূমিটা এ, আর অতিভুজ বা হাইপোটেনিয়াসটা বি। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সেখান থেকেও কিন্তু তুই এটা ডাইরেক্ট লিখতে পারিস এই কম্পোনেন্টে না ভেঙেও। কিন্তু আমি তাও কিভাবে এসছে একদম ভেঙে ভেঙে দেখালাম। কোনো অসুবিধা নেই, দেখ। না বুঝতে পারলে লিখে নিবি ক্লাসের পর, তো আমি বলেইছি, জিজ্ঞাসা করবি, বলে দেওয়া হবে। ওকে, 6 অঙ্কটা দেখ কি বলেছে। দুটো ফোর্স আছে এফ, যারা নিজেদের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করছে, তাহলে নেট ফোর্স। তাহলে রেজাল্টেন্টের ভ্যালু কত বল? এফ স্কোয়ার প্লাস 2 × এফ × 90 ডিগ্রিতে কাজ করছে, পারপেন্ডিকুলার বলেছে, প্লাস এফ স্কোয়ার কস 90 জিরো দেবে। তাহলে কত আসলো বল? 2f²। 2f² মানে কত? √2f। এবার √2 মানে কত হয় বল? 1.4 হয়। তাহলে বোঝাই যাচ্ছে আর এর ভ্যালুটা এফ এর থেকে বড়, কিন্তু 2f এর থেকে ছোট। কেন, কত এসছে? 1.4 এসছে তো। এফ এর 1.4 টাইমস, মানে কি এফ এর থেকে বড়। এফ এর থেকে তো 1.4 এফ বড়, কিন্তু 2 এর থেকে তো 1.4 ছোট। তাহলে এখানে কি হবে বল? অপশন সি হবে। বোঝা গেল? আচ্ছা, 7 অঙ্কটা রিপিট অঙ্ক, একটু আগেই করালাম, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল। হুম, রিপিট লিখে দিবি বা ওই অঙ্কটা দেখে দেখে করবি। 8এরটা দেখ কি বলেছে। এটা কিন্তু 1000 বার বুঝিয়েছি, তাও একবার বুঝিয়ে দিচ্ছি। মড অফ এ প্লাস বি, এটা মানে কিন্তু এ প্লাস বি নয়। এটা মানে এ প্লাস বি করলে যে ভেক্টরটা পাওয়া যায় তার ভ্যালু। এ ভেক্টর প্লাস বি ভেক্টর করলে যে ভেক্টরটা পাওয়া যেত তার ভ্যালু। তার ভ্যালু কত হয়? প্যারালেলোগ্রাম অনুযায়ী এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? এবার কি বলেছে? সেটার ভ্যালু এ এর সাথে সমান, বি এর সাথে সমান, সেটা ইকুয়াল টু কি বলেছে? মড এ ইকুয়াল টু মড বি। মানে এ বি নিজেরাও সমান। ভালো করে এই কোশ্চেনটার মানেটা বুঝ। এ বি নিজেরাও সমান, এবং এ বির যে রেজাল্টেন্ট সেটাও এ বির ভ্যালুর সাথে সমান। তাহলে প্রতিটাতেই তুই কি করতে পারিস? এ ধরে নিতে পারিস। তাহলে রেজাল্টেন্টের ভ্যালুও এ, এর ভ্যালু তো এই, আর বি এর ভ্যালুও এখন এ। তাহলে সেখান থেকে এ স্কোয়ার ইকুয়াল টু কত আসলো? 2a² প্লাস 2a² cos থিটা। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে cos থিটা ইকুয়াল টু তুই পেয়ে গেলি -½ তো সেটা হয় 120 ডিগ্রিতে। এগুলো তো মুখস্থ রাখতে হবে, বা আমি ম্যাথামেটিক্যাল ফিজিক্সে কিন্তু করিয়েছিলাম। তাহলে অ্যাঙ্গেল কত হলো বল? 120 ডিগ্রি। ওকে, ঝটপট ঝটপট করবি, এগুলো কিন্তু ক্লাসেও করানো হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখো, 9 কি বলেছে? পি আর কিউ এর রেজাল্টেন্ট হলো আর। তাহলে আর মানে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তার মানে আর এর ভ্যালু কত বল? √π² প্লাস 2pq cos থিটা প্লাস q²। তোদের মাথায় আগে এটা ঢুকছে তো? লাস্ট টাইম আমি বুঝিয়ে দিচ্ছি। আর ইকুয়াল টু পি প্লাস কিউ, শুধু যদি এরকম দিই, মাথায় ভেক্টর সাইন না দিই, তাহলে কিন্তু স্কেলার বোঝাচ্ছে যে পি একটা ভ্যালু কিউ একটা ভ্যালু যোগ করলে আর এর ভ্যালু পাবো। আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটা মানে কিন্তু সেটা বোঝাচ্ছে না, এটা মানে সাথে সাথে এটা বোঝাচ্ছে। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত, আগে এইটুকুনি মাথায় ক্লিয়ার কর। এটাই কিন্তু অনেকের বেসিক ডিফারেন্স ক্লিয়ার হচ্ছে না।
সবার হাত দিয়ে বেরোচ্ছে না, আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মানে যে এইটা, সবার কিন্তু মাথায় বেরোচ্ছে না সাথে সাথে। এই লেখাটা মানে এইটা বোঝায়, এটা বোঝায় না। এইটা এখন আগে বোঝ, ঠিক আছে? তারপর কি বলেছে, কিউ এর ডিরেকশন যদি, সরি, কিউ এর ডিরেকশন যদি অপোজিট করে, তাহলে বলেছে, সরি, রেজাল্টেন্টটা এস, তাহলে ডিরেকশন অপোজিট মানে কি বল? আজকে এদিকে তাকা, এটা ধর সাপোজলি পি ভেক্টর, ক্লাসে করানো অঙ্ক, কিন্তু এটা এটা হলো কিউ ভেক্টর, এ কোনটা থিটা, তাহলে এদেরকে নিয়ে যে প্যারালেলোগ্রাম ভাবতে পারিস, তার ডায়াগোনাল হলো আর, হয়ে গেল। এবার বলছি কিউ এর যদি ডিরেকশন অপোজিট করে দাও, মানে এখন এটা বেসিক্যালি কি হয়ে গেছে বল, মাইনাস কিউ, তখন তার রেজাল্টেন্ট হলো এস। তাহলে অ্যাকচুয়ালি এস বেসিক্যালি পি প্লাস অফ মাইনাস কিউ, মানে বেসিক্যালি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে বোঝাচ্ছে। এটা কি বোঝা গেল কিনা দেখ, বেসিক্যালি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরকে বোঝাচ্ছে। তাহলে এস এর ভ্যালু কত হলো, দুটো ভেক্টরের বিয়োগফল কত হয়, পি স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা, বারবার চিনলে বলেছিলাম, প্লাস কিউ স্কোয়ার। এবার ওরা কি বলেছে, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেখাতে, তাহলে দুটোকে স্কোয়ার করবি, যোগ করবি, তাহলে টু পি কিউ কস থিটা কেটে যাচ্ছে, কত করে থাকবে, টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইটা হবে উত্তর। কোনো কোশ্চেন? বোঝা গেল সবাই? বারবার বলছি, ভেক্টর যোগ আর ভেক্টর বিয়োগ যদি বোঝায়, তাহলে দেখবি মাথায় ভেক্টর দিয়ে মড দেওয়া থাকবে, বা এইভাবে রিপ্রেজেন্ট, এটা মানেও এটা বোঝায়, আর মড এইরকম, এটা মানেও এরকমই বোঝাতে হবে, বোঝাবে, মানে ডাইরেক্ট লিখে দিবি আগে, বুঝতে পারলি? যখন এইভাবে লিখে দেবে, মাথায় ভেক্টরটা দিয়ে দিয়েছে বা মডের মধ্যে ভেক্টর দেওয়া আছে, তখন কিন্তু একদম ডাইরেক্ট রুট আন্ডার পি স্কোয়ার এটা লিখে দিতে হবে। ওকে, এর পরের অঙ্ক দেখো, দশেরটা কি বলেছে, এ প্লাস বি মানে সি ভেক্টরিক্যালি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোরা এটা বুঝতে পারছিস তো, এটা ভেক্টরিক্যালি বোঝাচ্ছে, আর এটা ভ্যালুগত ভাবে বোঝাচ্ছে, ম্যাগনিচিউড। তাহলে যেই বলেছে সি মানে এ প্লাস বি, আর লাস্টে কোশ্চেনটা দেখ কার কার অ্যাঙ্গেল চেয়েছে, এ আর বি, তাহলে বি কে বাদিকে নিয়ে আসা বা এ কে বাদিকে নিয়ে আসার কোনো দরকার নেই। এই লেখাটা মানেই কি লেখা যায়, যে সি এর ভ্যালু হলো এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার, দুদিকে স্কোয়ার করলাম, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এবার ওরা বলে দিয়েছে, এবার এটা বসা, এই অঙ্কে স্পেশালি বলে দিয়েছে যে সি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাতে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে দুদিক দিয়ে কেটে গেল, তাহলে টু এ বি কস থিটা কত পেলাম বল, না জিরো। তাহলে কস থিটা কত পেলাম, না জিরো। কত ডিগ্রিতে হয়, না 90 ডিগ্রিতে হয়, তাহলে আনসার কত হবে বল, 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে, চলো, সোজা অঙ্ক, তাড়াতাড়ি লিখবে, নাহলে স্ক্রিনশট তুলে রেখে লাগবে, আমি কিন্তু তাড়াতাড়ি, তিনটে হোমওয়ার্ক মানে প্রচুর অঙ্ক আছে। চলো, 11টা কি বলেছে, দুটো ভেক্টরের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বলে দিয়েছে, 15 আর 7। বলেছে প্রতিটার যদি ভ্যালু 1 করে ইনক্রিজ করা হয়, আর দুটো ভেক্টর যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের রেজাল্টেন্ট কত হবে, এটা বলেছে। আমায় বল, দুটো ভেক্টর যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর ভাবি, তাদের রেজাল্টেন্ট কত হয়, রুট আন্ডার
পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। যখন কি না কস থিটাটা ম্যাক্সিমাম, ক্লাসের করানো অঙ্ক কিন্তু, মানে এখন যে কনসেপ্টটা বলছি, তখনই তাহলে আর ম্যাক্সিমা হবে। আর যখন কি না কস থিটাটা মিনিমাম, মানে কত বল, -1, তখনই আর মিনিমাম হবে। তাহলে আর ম্যাক্সিমাম কত হতে পারে? নর্মাল পি প্লাস কিউ। আর মিনিমাম কত হতে পারে? নর্মাল পি মাইনাস কিউ। হলো? তাহলে অঙ্কে তোকে বলেছে নর্মাল পি প্লাস কিউ, এটা কিন্তু পি ভেক্টর বলছি না, নর্মাল পি প্লাস কিউ এর ভ্যালু হলো 15, আর পি মাইনাস কিউ এর ভ্যালু হলো 7। তাহলে যেই যোগ করলাম কিউ কেটে গেল, 22। তাহলে পি এর ভ্যালু কত পেলি? 11। সেই ভ্যালুটা যদি বসিয়ে দিস, কিউ এর ভ্যালু পেলি 4। এবার পরের পার্টটা বল। প্রতিটা ভেক্টরের ভ্যালু 1 করে ইনক্রিজ করেছে। এখন ধর পি মানে প্রাইম দিয়ে লিখছি, তাহলে 11 ছিল, 12 হলো। কিউ প্রাইম মানে কিউ 4 ছিল, 1 বাড়ালে 5 হলো। আর তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট কত হবে? রুট আন্ডার পি প্রাইম স্কোয়ার প্লাস 2p' কিউ প্রাইম, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্লাস কিউ প্রাইম স্কোয়ার, মানে বেসিক্যালি কত দাঁড়ালো? পি প্রাইম স্কোয়ার প্লাস কিউ প্রাইম স্কোয়ার, মানে রুট আন্ডার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে করলে কত আসবে বল? 13। ঠিক আছে, এটা কি আসলো বল? ভ্যালু আসলো। ভ্যালু আসলো, অবশ্য ভ্যালুই জানতে চেয়েছে। তাহলে ভ্যালু কত হবে বল? 13। ঠিক আছে। Okay. এর পরের অঙ্কটা দেখ, 12 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 12টা ভেরি ভেরি স্টার দিয়ে রাখ। দুটো ভেক্টর বলেছে পি কিউ, যাদের রেজাল্টেন্ট আর। ডাইরেক্ট প্রথমে লেখা যায় আর মানে কি বল? রুট আন্ডার পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। তাহলে স্কোয়ার করে দিলাম, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। তারপরে কি বলেছে? রেজাল্টেন্ট ডবল করা হলো যখন কিউ কে ডবল করা হয়েছে, এই যে হোয়েন কিউ ইজ ডবল অর কিউ ইজ রিভার্সড, আইদার কিউ ইজ ডবল অর আইদার কিউ ইজ রিভার্সড। মানে কিউ কে ডবল করলেও আর ডবল হচ্ছে, তাহলে কিউ কে ডবল করলে মানে কিউ এর জায়গাগুলোতে কি বসাবো বল? এখন 2q বসাবো। তাহলে কিউ এর জায়গায়, এই যে কিউ এর জায়গায় যদি 2q বসায়, তাহলে 4p কিউ হয়ে গেল। কিউ এর জায়গায় যদি 2q বসায়, তাহলে 4q² হয়ে গেল। তাহলে এখন যদি দুদিকে স্কোয়ার করি, তাহলে আসছে পি স্কোয়ার প্লাস 4p কিউ কস থিটা প্লাস 4q²। ঠিক আছে, তাহলে এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলি। আর একবার আর ডবল হচ্ছে যদি কিউ এর কি বল, দিককে চেঞ্জ করে দিই। এইটা ভালো করে বলছি। কিউ ভেক্টর উল্টো দিকে করে দেওয়া মানে, ধর আজকে কিউ ভেক্টরটা এদিকে ছিল, কিউ ভেক্টরটাকে উল্টো দিকে করে দেওয়া হলে তার কি ভ্যালু চেঞ্জ হচ্ছে? ভ্যালু কিন্তু কিউই থাকছে, হ্যাঁ কি না? তাহলে চেঞ্জটা কি হচ্ছে? পি আর কিউ এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, পি আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল 180 - থিটা হচ্ছে। বোঝা গেল? তাহলে যখন কিউ কে রিভার্স করলাম, তখন রেজাল্টেন্ট ডবল হতেই পারে, সেটা ঠিক আছে। তাহলে তখন একটা কি চেঞ্জ হবে? 2r, রেজাল্টেন্ট ডবল হয়েছে, পি এর ভ্যালু চেঞ্জ হয়নি, কিউ এর ভ্যালুও চেঞ্জ হয়নি। কিউ কে রিভার্স করাতে পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল এখন ভাবলে হবে না, পি আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল ভাবতে হবে, পি আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল ভাবতে হবে। বোঝা গেল? কোনো কোশ্চেন? পি আর মাইনাস কিউ এর মধ্যে অ্যাঙ্গেল ভাবতে হবে। তাহলে পি কিউ যদি থিটা ধরিস, তাহলে পি আর মাইনাস কিউ 180 - থিটা ধরতে হবে। তাহলে আবার স্কোয়ার করলি,
আচ্ছা, এই পার্টটা একটু বলে দিই, কস 180 মাইনাস থিটা মাইনাস কস থিটা দেবে, ঠিক আছে? তাহলে কত আসলো? পি স্কোয়ার মাইনাস 2p কিউ কস থিটা প্লাস আবার কিউ স্কোয়ার। এটা আমার 3 নম্বর ইকুয়েশন। এবার আননোন কটা আছে বল? পি কিউ আর, তিনটে আননোন। এই তিনটেকে সলভ করে তোকে এদের রেশিওটা বার করতে হবে। বোঝা গেল? এই তিনটেকে সলভ করে তোকে এদের রেশিওটা বার করতে হবে। কি করে করবি? আচ্ছা, একটা একটা করে করা যায়। প্রথমেই তুই 1 নম্বর ইকুয়েশন, এবার আর ফিজিক্সের কিছু নেই, 3 নম্বর ইকুয়েশন যোগ করে দিলি। তাহলে কত আসছে দেখ, 5r² = 2 p² + q²। এটাকে তুই 4 নম্বর ইকুয়েশন হিসেবে রাখ। 2p/q cos θ 2p/q cos θ কেটে গেল। বোঝা গেল তো? 2p/q cos θ 2p/q cos θ কেটে গেল। আচ্ছা, মুছলাম, হ্যাঁ, মানে এটা তো অনেকটা বড় একটু, এবার জাস্ট যোগ বিয়োগের খেলা। দেখ, এবার কি করছি, ইচ্ছা করে 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে ভাগ করে তারপর 3 নম্বরের সাথে যোগ করছি। এই যে এটাকে 2 দিয়ে ভাগ করলাম। কেন? এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কত আসছে বল? 2r² p²/2 প্লাস 2p/q cos θ প্লাস 2q²। এবার তার সাথে যে এটার সাথে যদি আজকে এটা যোগ করি তাহলে কত হলো বল? 2r² আর 4r² কত হচ্ছে? 6r²। p² আর p²/2 যোগ করে কত হচ্ছে? 3p²/2 প্লাস 2p/q cos θ মাইনাস 2p/q cos θ কেটে যাচ্ছে, আর প্লাস 3q² পড়ে থাকলো। এটাকে 5 নম্বর ইকুয়েশন দিলাম। বোঝা গেছে? এবার জাস্ট মানে এটা, এবার এটা শেখানোর কিছু নেই। এটা বলবি যত অঙ্ক প্র্যাকটিস হবে বুঝবো কি করে। যত তোকে 3টে ইকুয়েশন দেওয়া আছে, তিনটেকে সলভ করতে হবে, এটা বোঝার কিছু নেই। এটা ম্যাথামেটিক্সে কিন্তু স্যাররা তোদের শিখিয়েছে যে 3টে ইকুয়েশন কি যোগ বিয়োগ করে আমাকে করে করে দেখতে হবে। বুঝতে পারলি তো? আমাকে করে করে দেখতে হবে, বাংলা কথা একটা। এবার 4 5কে কি করে সলভ করবো বল? না, আমি r²10 সরিয়ে দিতে চাইছি। তাহলে কি করবো বল? 4 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করব, আর 5 নম্বর ইকুয়েশনকে 5 দিয়ে গুণ করব। তাহলে 4 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করলে বাদিকে কত হলো? 30r²। 12p² + 12q²। আর সিমিলারলি এটাকে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 30r² 15p²/2 প্লাস 15q²। তাহলে মাইনাস করলি, সরি যোগ না, বিয়োগ কর, তাহলে r² বেরিয়ে যাবে। তাহলে r² কেটে গেল, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, কত পড়ে থাকলো? 0 = 12 - 15/2 p²। আর 12 থেকে 15 বাদ দিলে কত হলো? 3q²। q²টাকে ওদিকে নিয়ে চলে যা, তাহলে 3q²টা পজিটিভ দিয়ে যাবে। আর এখানে তুই যদি এলসিএম করিস, ঠিক আছে, তাহলে 24 থেকে 15 বাদ দিলে কত পড়ে থাকছে বল? 9। তাহলে 9p²/2। 3 দিয়ে কাটাকুটি করে দে, দিয়ে নিচের 2টা ওদিকে গুণ করে দে। তাহলে 2q² = 3p²। দেখ, ইতিমধ্যে একটা রেশিও অন্তত পেয়ে গেছিস। p/q করলে তুই পেয়ে যাবি হচ্ছে বল √2 = √3। এটা পেলাম। এবার এই ভ্যালুটা আবার এখানে বসিয়ে দে। এই পি আর কিউ এর যে রেশিওটা পেলি সেটা এখানে বসিয়ে দে। কি 6r² মানে কত? তাহলে পি মানে কি লেখা যায়? √2x। পি মানে কি লেখা যায় বল? √2x। কিন্তু আমি এখানে p² বসাচ্ছি, তাহলে 2x²। আর q² বসাচ্ছি 3x²। তাহলে যোগ বিয়োগ করলে কত আছে? 6r² = 6x² + 9x²।
তাহলে লাস্ট অব্দি আসছে দেখ, 6r² = 15x²। তাহলে আর এর ভ্যালু কত আসছে? উম কত আসলো বল, 15/6 মানে 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 5/2 × x, √5/2 × x এরকম পাচ্ছি, তাই তো? একবার দেখে নিস একটু। 9, সরি আমার ভুল হয়েছে, এখানে তো 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3 হবে। 9 3 12, এটা 12 দেবে। সরি সরি, যোগ বিয়োগ ভুল হতে পারে, ওগুলো একটু দেখে নিবি, ঠিক আছে? তাহলে কত হলো √2x, তাহলে রেশিও কর। তাহলে কত হবে, √2 = √3 আবার √2। এক্স আসবে না এইটুকুনি আশা করি অঙ্কে জানিস। এক্সটা তো আমি একটা কমন রেশিও ধরে বসালাম রে বাবা, পি আর কিউ এর ভ্যালুটা এই ইকুয়েশনে, তাই না? আবার বলতে মানে না যেন শুনি যে দাদা আর এর ভ্যালু তো √2x, পি এর ভ্যালু তো √2x ধরনি, এক্স কেটে গেল কি করে? পি এর ভ্যালু √2x, অনুপাতে √2 মানে ভ্যালুটা কত, √2x। এক্স হচ্ছে যেখানে কমন রেশিও, ঠিক আছে? তো বাকি পার্টটা একটু বড়, মানে ওটা সলিউশনের পার্ট। ফিজিক্সের পার্টটা বোঝা গেছে কিনা দেখ, সেটা শুধু তোরা পি আর কিউ এর ভ্যালুগুলোর সাথে। ওকে, চলো এর নেক্সট অঙ্কটা দেখো। এই নেক্সট অঙ্কটা বেশ বড় অঙ্ক এবং ভালো অঙ্ক। দেখ কি বলেছে, দুটো ফোর্স আছে পি আর কিউ, তাদের রেজাল্টেন্ট এরকম, তাদের মধ্যে অ্যাঙ্গেল আলফা হলে এটা হয়, আর যদি অ্যাঙ্গেলটা π/2 - আলফা হয় তখন এটা হয় 2m - 1। তাহলে জানতে চেয়েছে ট্যান আলফা কত। তাহলে ধর আমি আর হচ্ছে ওদের রেজাল্টেন্ট ধরছি, তাহলে p² + 2pq cos α + q²। আর এর ভ্যালু কত বলা আছে? 2m+1 √p² + q²। এখানেও কত বলা আছে? p² + 2pq cos α + q²। দুদিকে স্কোয়ার করলি, তাহলে কত পড়ে থাকলো? 2m+1 এর হোল স্কোয়ার ইন্টু p² + q² = p² + q² +2pq cos α। তাহলে একদিকে শুধু 2pq cos α কে রাখলি, p² + q² কে ওদিকে নিয়ে গেলি, কমন গেল কত? 2m+1 এর হোল স্কোয়ার -1, এটাকে রেখে দিলে 1 নম্বর সমীকরণ বলি। এবার যখন ওদের মধ্যে অ্যাঙ্গেল π/2 - আলফা, তখন রেজাল্টেন্টটা কত? তাহলে আবার এই ফর্মুলাটাতেই রেজাল্টেন্টটা হচ্ছে 2m - 1 √p² + q² সবই সেম ভ্যালু, তো পি আর কিউ সেমই আছে, শুধু অ্যাঙ্গেলটা এখন কত বল, 90° - আলফা। তাহলে cos 90 - আলফা, দেখ ম্যাথামেটিক্যাল ফিজিক্সে করিয়েছি, cos 90 - আলফা কি দেবে, সাইন আলফা। তাহলে বেসিক্যালি এটা কত দিচ্ছে বল, সাইন আলফা দিচ্ছে। তাহলে p² + 2pq সাইন আলফা +q²। বোঝা গেল? এবার দুদিকে স্কোয়ার করলাম, তাহলে কত আসছে বল, না 2m - 1 এর হোল স্কোয়ার p² + q², এখানে কত দিল? একই রকম ভাবে p² + q² +2pq সাইন আলফা। তাহলে একই রকম ভাবে আগেরটার মতো কি করলাম, 2pq সাইন আলফাকে রেখে দিলাম একদিকে, বাকিগুলো সব আবার একই দিকে নিয়ে গেলাম। তাহলে দেখ এই যে p² + q² পুরোটা বাদিকে নিয়ে গিয়ে কমন নিতে পারি, ঠিক আছে? আমি মুছলাম, আমার কিন্তু জায়গা নেই বলে ওপরে লিখছে, হ্যাঁ। তাহলে দেখ কত পেলাম, 2pq সাইন আলফা, এটা পেয়ে গেলাম আমরা, p² + q² কমন যাবে,
2m-1 এর হোল স্কোয়ার -1। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন লিখলাম। কেন করছি বুঝতে পারছিস তো সবাই? দেখ, তোকে টেন আলফা বার করতে দিয়েছে। তাহলে এখন পরিষ্কার দেখা যাচ্ছে, তুই যদি 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ ভাগ করে দিস, তাহলে বাদিকে টুপি কিউ কেটে যাবে। সাইন আলফা বাই কস আলফা কত দেবে বল? টেন আলফা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওপর নিচে কেটে যাবে, শুধু ওপরে পড়ে থাকবে কত? 2m-1 এর হোল স্কোয়ার -1, নিচে 2m+1 এর হোল স্কোয়ার +1। বোঝা গেল? ক্লিয়ার? এটা পড়ে আছে। তাহলে এটা যদি আমি ভেঙে দিই, তাহলে ওপরে কত আসছে বল? না 4m² -4m, নিচে আসছে বল, যোগ বিয়োগ করবি 4m² +4m, কত কমন যাচ্ছে? 4m কমন যাচ্ছে। 4m কমন গিয়ে ওপর নিচে কেটে দিতে পারিস। তাহলে 4m কমন নিয়ে যদি ওপর নিচে কেটে দিস, তাহলে কত লাস্ট অব্দি পেলাম বল? tan alpha = m-1/m+1। দ্যাট উইল বি দ্য আনসার। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের বা ফার্স্ট হোমওয়ার্ক। তাহলে ফার্স্ট হোমওয়ার্কের বেসিক কনসেপ্টটা যদি একটু আমি রিভাইজ করে দিই, এ শুধু a+b, মানে সত্যি a+b, মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে কিন্তু √a² প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। আর যখন কোনো ভেক্টরকে অপোজিট করছি, যদি আজকে ধর এই অঙ্কটায় বলে যে বি কে অপোজিট করেছো, তার মানে তখন a-b বোঝাচ্ছে। তাতে বি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, শুধু এই অ্যাঙ্গেলটা, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? ওকে, দ্যাটস অল।